মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখেছিলাম একটা ক্লজের মোটামুটি 4টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তা হচ্ছে এস-পি-সি-এ, এস-পি-সি-এ। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা এস, পি এবং সি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এ। এখানে এ স্ট্যান্ডস ফর অ্যাডজাঙ্ক্ট বা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল কাকে বলে? Adverbial is the parts of speech which modifies the verb in the clause. অর্থাৎ adverbials হচ্ছে সেই পার্ট অফ স্পিচ যেটা একটা ক্লজের ভার্বকে মডিফাই করে। ফর এক্সাম্পল, দ্য ম্যান ওয়াক্স স্লোলি। এই বাক্যে স্লোলি হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাঙ্ক্ট। আমরা যদি প্রশ্ন করি হাউ ওয়াক্স, তাহলে অ্যান্সারটা আসে স্লোলি। তাহলে বোঝা যাচ্ছে ম্যানটার হাঁটার বিশেষ অবস্থা বোঝাচ্ছে স্লোলি। সো এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, she entered silently. তাহলে হাউ এন্টার্ড সাইলেন্টলি, হাউ এন্টার্ড সাইলেন্টলি, তাহলে প্রবেশ করার বিশেষ অবস্থা বোঝাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট অথবা কি অ্যাডভার্বিয়াল। এখন অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাঙ্ক্ট কত প্রকার হতে পারে? অ্যাডজাঙ্ক্ট অনেক ধরনেরই রয়েছে, তবে মোটামুটি প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এম, পি, টি সংক্ষেপে। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, সেকেন্ড ওয়ান ইজ অ্যাডভার্ব অফ প্লেস, and third one is adverb of time. আচ্ছা, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এখন অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস এবং টাইম কাকে বলে আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাডভার্ব অফ ম্যানার, adverb of manner says how anything happens, অর্থাৎ কোনো কাজ কিভাবে সম্পাদিত হয় তা আমরা adverb of manner এর মাধ্যমে জানতে পারি। ফর এক্সাম্পল, the train is moving very fast. The train is moving very fast. তাহলে how moving, how moving very fast, তাহলে মুভ করার বিশেষ অবস্থা বোঝাচ্ছে। সো ভেরি ফাস্ট হচ্ছে এখানে adverb of manner. Second one is the girl is reading loudly. তাহলে আমরা যদি কোশ্চেন করি কিভাবে পড়ছে, লাউডলি, তাহলে পড়ার বিশেষ অবস্থা বোঝাচ্ছে। তাহলে যেহেতু বিশেষ অবস্থা বোঝাচ্ছে, সো এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার।
এখন আমরা দেখব অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস সেজ হোয়ার অ্যান অ্যাকশন টেকস প্লেস, অর্থাৎ কোথায় একটা কাজ সম্পাদিত হচ্ছে সেটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? অ্যাডভার্ব অফ প্লেসের মাধ্যমে। ফর এক্সাম্পল, হি ওয়াজ বর্ন ইন বগুড়া। সে বগুড়াতে জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা যদি কোশ্চেন করি সে কোথায় জন্মেছিল, তাহলে আনসার কি আসবে? বগুড়া। যেহেতু বগুড়া একটা প্লেস, সো আমরা বলতে পারি কি এটা অ্যাডভার্ব অফ প্লেস। সেকেন্ড ওয়ান ইজ she went abroad. she went abroad, সে বিদেশে গিয়েছিল। তাহলে আমরা যদি কোশ্চেন করি কোথায় গিয়েছিল, তাহলে আনসার আসবে অ্যাব্রোড। সো অ্যাব্রোড একটা প্লেস, তাই না? তাহলে এটা আমাদের কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। An adverb of time says when an action takes place, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম আমাদের বলে যে কখন একটা কাজ সম্পাদিত হয়েছিল। ফর এক্সাম্পল, হি ভিজিটেড মি ইয়েস্টারডে। সে গতকাল আমার কাছে এসেছিল। তাহলে দেখো, কখন এসেছিল? গতকাল এসেছিল। তাহলে এটা একটা সময় নির্দেশ করতেছে, যেহেতু সময় নির্দেশ করতেছে, সো এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব অফ টাইম। The second one is we at breakfast at 8 o'clock. আমরা কি 8টায় ব্রেকফাস্ট খেয়েছিলাম। তাহলে কখন খেয়েছিলাম প্রশ্ন যদি করি তাহলে উত্তর আসবে কি? 8 o'clock, 8টায়। যেহেতু 8টা একটা সময়, সেহেতু এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা দেখব একটা বাক্যে কতগুলো অ্যাডজাঙ্ক্ট থাকতে পারে। অ্যাডজাঙ্ক্ট সাধারণত অনেক ধরনেরই থাকতে পারে, যত সংখ্যক ইচ্ছে। তবে কোনো কোনো বাক্যে অ্যাডজাঙ্ক্ট নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, ডগস বার্ক। এই বাক্যে ডগস হচ্ছে সাবজেক্ট, বার্ক হচ্ছে প্রেডিকেটর বা ভার্ব অংশ। তাহলে এই বাক্যে কোনো অ্যাডজাঙ্ক্ট বা অ্যাডভার্বিয়াল নেই, জিরো অ্যাডভার্বিয়াল, জিরো অ্যাডজাঙ্ক্ট। আরেকটি বাক্য যদি আমরা খেয়াল করি, হি ওয়াক্স ভেরি ফাস্ট। তাহলে এই বাক্যে একটা মাত্র অ্যাডজাঙ্ক্ট রয়েছে, সেটা কি? ভেরি ফাস্ট। নাম্বার 3, সাডেনলি স্টপড।
there. She suddenly stopped there. এ বাক্যে দুইটি অ্যাডজাংক্ট রয়েছে, একটা হচ্ছে সাডেনলি আর একটা হচ্ছে দেয়ার। সো টু অ্যাডজাংক্ট। এই বাক্যে ওয়ান অ্যাডজাংক্ট। ওয়ান অ্যাডজাংক্ট। নাম্বার 4, the bus suddenly stopped on the way at 9 o'clock. তাহলে এই বাক্যে কয়টি অ্যাডজাংক্ট রয়েছে? সাডেনলি একটা, অন দা ওয়ে একটা, অ্যাট 9 o'clock একটা। সো তিনটা অ্যাডজাংক্ট রয়েছে, 3 অ্যাডজাংক্টস। যেহেতু অ্যাডজাংক্ট হচ্ছে অপশনাল এলিমেন্ট, সুতরাং একটা বাক্যে অ্যাডজাংক্ট নাও থাকতে পারে, আবার একাধিক সংখ্যক অ্যাডজাংক্টও থাকতে পারে।